জনাব তারেক রহমান বলেছেন, গত 15 বছরের মতোই ষড়যন্ত্র শুরু করেছে আরেকটি দল। তিনি সমালোচনা করবেন, এ নিয়ে আমার কোনো আপত্তি নেই, সমালোচনা থাকবে। এক রাজনীতিবিদ অন্য রাজনীতিবিদের বিরুদ্ধে কথা বলবেন, এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলবেন, এটা স্বাভাবিক সৌন্দর্য। কিন্তু আমার একটা পয়েন্ট মাথায় এসেছে, সেটা হচ্ছে তিনি যে বললেন যে গত 15 বছরের মতো, তার মানে গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জামায়াত ইসলামী তাদেরকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে নামিয়েছেন। এটা কি তারেক রহমানের খারাপ লেগেছেন? এই আওয়ামী লীগ যাওয়ার মাধ্যমে তিনি দেশে আসতে পেরেছেন, এটা কি খারাপ লেগেছেন? তার মায়ের মৃত্যু দেখতে পেরেছেন, এটা কি খারাপ লেগেছে? তার মায়ের লাশ দেখতে পেরেছেন, এটা খারাপ লেগেছে? যদি আওয়ামী লীগ থাকতো তিনি কি দেশে আসতে পারতেন? তিনি কি দেশে আসতেন? তার মায়ের লাশ দেখতে পারতেন? তার মায়ের লাশের যে দাফন হয়েছে দাফন করতে পারতেন? জানাজায় অংশগ্রহণ করতে পারতেন? সর্বশেষ আজকে যে বীরের বেশে বাংলাদেশে রাজনীতি করছেন, এটা কি তিনি করতে পারতেন? তাহলে গত 15 বছরে যে জামাত ইসলামী যে ষড়যন্ত্রের রাজনীতি করেছে, তার ফল তো এখন তিনি পাচ্ছেন। আর তিনিই যদি আজকে জামাতের সেই 15 বছরের সমালোচনা করেন, এটা কি মানায়? তাই কথা বলার আগে চিন্তা করে বলবেন। জনাব তারেক রহমান, আপনাকে আমি বিএনপির মধ্যে আলাদা করে দেখি। আমি মনে করি যে বেগম জিয়া এবং জিয়াউর রহমানের যে আদর্শ বা তাদের যে রক্তের যে একটা ধারা হয়তো আপনার শরীরে থাকবে, কিন্তু তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ভালো লাগলে শেয়ার করে দিবেন।